হর হর মহাদেব। গুড নুন। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালোই আছে। আজকে দেখাবো পটলের তরকারি ক্যান্টিন স্টাইলে। আকাশ নাগপুর কুকিং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। অনেক দিন পরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি যে অল্প অল্প করে ছেড়ে তেলটা গরম হয়েছে কিনা। দেখো, এইবার বেশি করে ছাড়ছি একদম, যাতে পটলগুলো সুন্দর করে হয়ে যায় ভাজা। কেন, পটলগুলো না ভেজে রান্না করলে কিন্তু খুব একটা টেস্ট হবে না। আর যেহেতু এটা ক্যান্টিন, টেস্টটা তো বজায় রাখতেই হবে, কারণ টেস্ট না বজায় রাখলে কেউ কিন্তু খাওয়া দাওয়া করবে না। হ্যাঁ, তবে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে আছো, আমি বুঝতে পারছি। সবাই ফলো করছো, সবাই ভিডিও দেখছো, কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবে। এইভাবে পাশে থাকলে এগিয়ে যাওয়ার রাস্তাটা অনেকটা সহজ হয়, বা রাস্তাটা অনেকটা সুন্দর হয়। তোমাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখো, পটলটা প্রায় ভাজা হয়ে গেছে। সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তবে ভাজার আগে আমি এতে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো হালকা করে অ্যাড করে দিয়েছিলাম। হ্যাঁ, এবার তোমরা অনেকে বলতে পারো যে লঙ্কার গুঁড়োটা কেন অ্যাড করলে, হলুদ নুন দিয়েই তো ভাজা হওয়া যায়। দেখো, ডাল ফুটছে। হ্যাঁ, হলুদ নুন দিয়ে ভাজা হয়, কিন্তু লঙ্কার গুঁড়োটা ইউজ করলে পরে মানে সবজির যে কালারটা হয়, সে কালারটা কিন্তু সুন্দর হয়। আর যেহেতু এটা এখানে অনেক লোক খায়, বা অনেক লোকের একটা আয়োজন, একটা অনুষ্ঠান বাড়ির মতনই প্রায়, সেহেতু আমাকে তরকারির কালার আর টেস্ট দুটোই খেয়াল রাখতে হবে। এই দুটোই মাথায় রেখে আমাকে কিন্তু রান্নাবান্নাটা করতে হয়। আর ওর জন্য আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তবে এই পটল আলুর তরকারি আমার বাড়ির লোক খুব ভালো খায়। এইসব রান্না করলে দেখলে আমার বাড়ির লোকের কথা খুব মনে পড়ে। দেখো, এখানে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা একসাথে দিয়ে দিলাম ফোড়নে। দেখো, ফোড়ন প্রায় গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজ, আদা রসুন বাটা একসাথেই আছে। হ্যাঁ, এখানে আমি আলাদা আলাদা ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু একটা সবজিরই মশলা আমি করেছি, তাই একসাথেই করেছি। তোমরা তো জানো, আলাদা আলাদা করে করতে গেলে অনেকটা সময়। আর যেহেতু আমি অনেকগুলো লোকের রান্না করি, তাই আমাকে একটু সময়টা বাঁচিয়েই কাজ করতে হয়, যাতে সঠিক সময়ে আমার রান্নাটা কমপ্লিট হয়। কেন, এটা যেহেতু একটা কোম্পানির বিষয়, বা কোম্পানি ছেলেরা খায়, তাদের যদি খাবার দিতে লেট হয়, তাহলে কিন্তু আমার আর চাকরিটা থাকবে না। এই জন্যই সেইভাবেই করতে হয়। দেখো, এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট, এটা দিয়ে দিলাম হালকা, কেন খুব বেশি দিলে ভালো লাগবে না। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। হালকা দিয়ে দিচ্ছি একটু জল। যাই হোক, কে কোথা থেকে দেখছো, কার আমার ভিডিও দেখতে ভালো লাগছে, তোমরা কমেন্ট করছো, কিন্তু সেরকম কমেন্ট আমি দেখছি না। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আমাকে জানাও কেমন হচ্ছে। তোমরা আর কি কি রান্না দেখতে চাও? তোমরা কি কোনো এখন গরমকাল, তোমরা কি কোনো আচারের রেসিপি দেখতে চাও কি না? আমি সব রকম আচার মোটামুটি জানি, তাহলে সেই আচারের রেসিপিও আসবে। হ্যাঁ, তবে সময় সাপেক্ষ। কেন, যেহেতু আমার একটা কাজ, এটা জব। কেন, আচারটা তো আর আমার কাজের মধ্যে পড়ছে না, ওটাকে দেখাতে গেলে আমাকে একটু আলাদা করেই দেখাতে হবে। সেহেতু তোমরা বলবে, আমার একটু হয়তো লেট হবে দিতে, তবে অবশ্যই তোমরা জানাবে যদি আচারের ভিডিও তোমরা দেখতে চাও। দিয়ে দিয়েছি আলুগুলো এবার ভালো করে দিয়ে কষিয়ে নেব। হ্যাঁ, একটা কথা বলি তোমাদের, আমার এই ভিডিওর কথাগুলো বুঝতে হয়তো অসুবিধা হবে, কিন্তু এই যে আমার কথা আটকে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। যেহেতু মানে এটা আমার প্রবলেমকে তো সাথে নিয়ে চলতেই হবে। যাই হোক, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে। কার কেমন লাগছে আমি বারবার করে বলছি, অবশ্যই জানাবে। দেখো, আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা, সবজি রান্না করার মূল
মানে যে কোনো কিছু রান্না করারই মূল জিনিস হচ্ছে সেই সবজিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষালে কিন্তু জিনিসটা মানে যদি কাঁচা মশলার গন্ধ লাগে তাহলে কিন্তু জিনিসটা খেতে একদমই ভালো হবে না। আমি দিয়ে দিচ্ছি জল। হ্যাঁ, আরেকটা কথা, সবাই একটা জিনিস লক্ষ্য করো কি না জানি না, আমি কিন্তু সবসময় সবজি হোক, ডিম, মাছ, মাংস হোক, যাতেই হোক, আমি কিন্তু উষ্ণ গরম জল ইউজ করি। হ্যাঁ, তবে সেটা সবজি বেসিসে। যেই সবজিটা যেরকম, এইটাতে আমি একদমই উষ্ণ গরম জল ইউজ করলাম, মানে একদমই হালকা। প্রায় ওই জন্য কী বলতো, তো সবজির টেস্টটাও ঠিক থাকে গরম জল ইউজ করলে, আর সবজিটা তাড়াতাড়ি ফুটেও যায়। এই দিকে আমাদের দুটো লাভ। আর যেহেতু আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হয়, ওই জন্য আমাকে সবটাই তাড়াতাড়ি দেখতে হয়। এ দেখো প্রায় হয়েই গেছে, আমি দেখে নিচ্ছি। দেখো তরকারি উঠিয়ে নিচ্ছি, কারণ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এতে করে উঠিয়ে নিচ্ছি। দেখো সাইডে একটা গামলায় ভাত রাখা আছে, এখানে প্রায় 70 জনার ভাত আছে। যাই হোক, কে কোথা থেকে দেখছো আমি বারবার করে বলছি, সবাই কিন্তু কমেন্ট করবে, লাইক শেয়ার কিন্তু অবশ্যই চাই। সবাই পাশে থাকবে, পাশে না থাকলে কেউ কোনো কাজে এগিয়ে যেতে পারে না। তোমরা পাশে থেকো। হ্যাঁ, আরেকটা কথা বলি যে আমার ভিডিও আসতে কিছু লেট হয়ে গেল, কিছু করার নেই, একটু সমস্যা ছিল, ওই জন্য লেট হয়ে গেল। দেখো তরকারি পুরো ফুল কমপ্লিট। এইখানে উপর থেকে হালকা করে একটু গরম মশলা দিয়ে দিলে প্রায় কমপ্লিট। যাই হোক, কার কেমন লাগছে রান্নাটা দেখতে, বা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই শেষ। হর হর মহাদেব। সবাই ভালো থেকো।